ভাবুন তো, একই সময়ে দুইজন খামারি কুরবানির জন্য পশুপালন করছে। একজন গরু আর একজন ছাগল। কুরবানির ঈদের আগের রাতে একজন হাসছে, আরেকজন মাথায় হাত দিয়ে বসে আছে। 2026 সালে কোনটা আপনাকে হাসাবে, গরু না ছাগল? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভুল করলে লাখ টাকা লস হতে পারে। 2026 সালে এসে পশু খাদ্যের দাম, শ্রম খরচ, রোগের ঝুঁকি সবই বেড়েছে। এখন আর যেটা বড় সেটা লাভজনক এই ধারণা কাজ করে না। লাভ নির্ভর করে তিনটে জিনিসের ওপর: মোট খরচ, বিক্রির গতি, ঝুঁকি কন্ট্রোল। এই তিনটে মাথায় রেখে এখন গরু আর ছাগল তুলনা করি। একটি মাঝারি সাইজের গরু পালনে যা লাগে: কিনতে খরচ 1.2 থেকে 1.5 লাখ টাকা, 6 থেকে 8 মাস খাবার 50 থেকে 60 হাজার টাকা, চিকিৎসা প্লাস শ্রম 10 থেকে 15 হাজার টাকা। মোট খরচ প্রায় 2.1 থেকে 2.3 লাখ টাকা। 2026 সালে এমন গরু বিক্রি হতে পারে 2.6 থেকে 3 লাখ টাকা, লাভ 40 থেকে 60 হাজার টাকা। কিন্তু সমস্যা কোথায়? হঠাৎ অসুস্থ হলে বড় লস, বিক্রি না হলে আটকে যায়, পুঁজি বেশি দরকার। এখন আসি ছাগলে। একটি ভালো ছাগলের খরচ: কিনতে 15 থেকে 20 হাজার, খাবার প্লাস চিকিৎসা 5 থেকে 7 হাজার, মোট 22 থেকে 27 হাজার টাকা। 2026 সালে কুরবানিতে বিক্রি 35 থেকে 45 হাজার টাকা, লাভ 10 থেকে 18 হাজার টাকা। এখন যদি আপনি 5টা ছাগল পালন করেন, মোট বিনিয়োগ 1.25 লাখ, মোট লাভ 50 থেকে 70 হাজার টাকা। গরুর সমান বা বেশি লাভ, ঝুঁকি কম, বিক্রি সহজ। গরু রোগ হলে একসাথে বড় লস, চুরি ও দুর্ঘটনার ঝুঁকি, বেশি জায়গা দরকার। ছাগল রোগ ছড়ালেও সব নষ্ট হয় না, ছোট জায়গায় পালন সম্ভব, শহর ও গ্রামে সমান চাহিদা। 2026 সালে বাজারে দ্রুত বিক্রি হওয়াটাই সবচেয়ে বড় শক্তি। এই দিক থেকে ছাগল অনেক এগিয়ে। আপনি যদি নতুন খামারি হন, পুঁজি 50 হাজার থেকে 1.5 লাখের মধ্যে, ঝুঁকি কম চান, ছাগল পালনই 2026 সালের সেরা সিদ্ধান্ত। আর যদি বড় পুঁজি থাকে, অভিজ্ঞতা থাকে, ধৈর্য ধরে রাখতে পারেন, তখন গরুও লাভজনক হতে পারে। একটা ভুল সিদ্ধান্ত আপনার 1 বছরের কষ্ট নষ্ট করে দিতে পারে। ভিডিওটি কাজে লাগলে লাইক দিন, আর এমন বাস্তব কৃষি কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব